আমরা যখন বাসা থেকে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই কিংবা কোথাও হতে বাসায় ফিরে আসি তখন কিন্তু সেই পথটা আমরা অতি সহজেই পাড়ি দিতে পারি, কারণ সেই জায়গাটা কিন্তু আমাদের ফিক্সড করাই থাকে, আমাদের গন্তব্যস্থলটা নির্দিষ্ট করাই থাকে। আমাদের জীবনের ক্ষেত্রে যদি আমরা একটা নির্দিষ্ট গন্তব্যস্থল ফিক্সড করতেই পারি আর সেই গন্তব্যস্থলে পাড়ি দেওয়াটা কিন্তু আমাদের অতি সহজ হয়ে যায়। অর্থাৎ জীবনে আমাদের সাকসেস পেতে হলে আমাদেরকে নির্দিষ্ট একটা গন্তব্যস্থল ফিক্সড করতেই হবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি একেবারে সকাল থেকে। সকালে উঠে এখনও চা খাওয়া হয় নাই, তাই চা খাওয়ার এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। এই যে হাঁড়িটা নিয়ে নিলাম আর তার উপরে দিয়ে দিলাম পানি, আর এইবার চুলাটা আমি অন করে দিয়ে দিলাম। ওখানে পানিটা এবার হিট হতেই থাকে। আর এখানে কিছু এই যে ঢাকনা আছে, প্লাস্টিকের ঢাকনাগুলো পরিষ্কার করতে হবে, তাই সাইডে আমি রেখে দিয়ে আসলাম। আর এই যে 4 কাপটা নিয়েছে সেটা তো এখন এবার কি করতে হবে, চিনি দিতে হবে 4 কাপের ভিতরে, যেহেতু চার পানিটা হিট হয়েই যাচ্ছে, তাই যে আমার পরিমাণ মাফিক আমি চিনিটা দিয়েই দিলাম। আর এবার তো দিতে হবে 4 লিকার, তাই এই যে 4 লিকারটা আমি দিয়েই দিচ্ছি যতটা পরিমাণে লাগবে। আমি কিন্তু সকালবেলা উঠে কড়া মিষ্টি আর কড়া লিকারের চাটা খাই। আপনারা কেমন খান অবশ্যই কিন্তু জানাতে পারেন। তাই এই যে আমি আমার প্রয়োজন মতো চা চিনি দিয়ে এবার কৌটা দুটো আমি জায়গায় সেট করে ধুয়ে দিলাম। আর এদিকে দেখেন পানিটা হিট হয়ে গেছে, আর পানিটা কিন্তু আমি নামিয়ে নিলাম। নিয়ে এইবার কিন্তু আমি চাটা তৈরি করে নিচ্ছি। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে, তাই অবশ্যই লাইকটা দিবেন। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য, যেটার দ্বারা আমি সবসময় ইন্সপায়ার্ড হই, সেই মন্তব্যটা দিয়ে আমাকে একটু নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে ইন্সপায়ার্ড করবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে থাকবেন আর বন্ধুবান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন, যাতে আমাকে একটু সাপোর্ট হয়। তা দেখতেই পেলেন ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে চাটা আমার অলরেডি ডান, একেবারে তৈরি করা। এইবার আমি মিশাই নিচ্ছি চিনির সাথে। তাই এই যে আমার মোটামুটি সকালবেলা হয়ে গেল চা তৈরি করা। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কতগুলো চা তৈরি করলাম। আর চাটা তো শুধু খেলে হবে না, চায়ের সাথে এই যে রুটি আছে, এই রুটিটা দিয়ে চাটা খেয়ে নেবো। চায়ের সাথে রুটি খেতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে পারেন। তা যাই হোক, আমি চা আর রুটি খেয়ে নেই। তারপরে খাওয়া দাওয়া শেষে ওই যে আমি ডালাগুলো রাখছিলাম, খাঞ্জাগুলো রাখছিলাম, সেগুলো কিন্তু এই যে কলে নিয়ে চলে আসছি আর পানিটা দিয়েই দিলাম। আর এইবার গুঁড়া সাবান কিন্তু ওই যে দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি একটা বাটির ভিতরে করে, আর সেইখানে কিন্তু ভালোভাবে পানির সাথে আমি একটু ফেনা করে নিয়েছি। নিয়ে এইবার একটা একটা করে সমস্ত ডালা সব আমি পরিষ্কার করে নিয়েই নিব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার এই ফেনা করা হয়ে গেছে, আর আমি কিন্তু একটা একটা ডালা প্রত্যেকটা পরিষ্কার করে নিচ্ছি। আর ভিউয়ার্স, এখন চলতেছে গরমের সিজন। গরমের সিজনে সবাই একটু যথাসম্ভব বেশি পানি খাবেন। আর এখন তো পাকা আম পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, সবাই একটু জুস তৈরি করেও খেতে পারেন, কারণ পাকা আমের জুস অনেক ভালো লাগে। আর গরমের সময় জুস তৈরি করে খেতে পারলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তাই সবাই একটু জুস তৈরি করে খাবেন আর একটু বেশি বেশি পানি খাবেন সবাই। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের সাথে কথা বলছিলাম, আর এদিকে কিন্তু আমার কাজ অনবরত চলতেই আছে। আমি সেই ডালাগুলো সুন্দরভাবে পরিষ্কার করছি। তা আমার সব কয়টা কি পরিষ্কার করা হয়ে গেছে? আপনারা কি বলেন? আমার মনে হচ্ছে তো এই যে এখনও লাস্ট একটা বাকি আছে, সেটাও আমি এই যে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। তাই এই যে আমার মোটামুটি কিন্তু পরিষ্কার করা এখনও চলতেছে, যেহেতু হয় না অনেকগুলো নিয়ে আসছি, তো সব কয়টা একটু পরিষ্কার করতে সময় লাগবে। তাই এই যে আমার হয়েই গেছে। আর এইবার আমি হাতটা ধুয়ে নিলাম। আর এইবার কি করব, এইবার কল চেপে চেপে এক একটা করে আমি ধুয়েই নিব। এই যে ধুয়ে নিচ্ছি, আবার ঝেড়ে ঝেড়ে পানি ছড়াচ্ছি, যেহেতু এই যে ডালার ভিতরে না এই যে ফাঁকা ফাঁকা থাকে, এখানে পানিগুলো আটকাই থাকে, তাই সেই জন্য তো একটু ঝাড়া দিয়ে নিলে পানিগুলো পড়েই যায়। তাই দেখতেই পেলেন ভিউয়ার্স, এই যে আমার কিন্তু ধোয়া প্রায় অলরেডি ডান, আর একটাই আছে, এই যে লাস্ট আমি ধুয়ে নিলাম। তা আমার মোটামুটি এই যে ডালাগুলো তারপরে এই যে খাঞ্জাগুলো সব আমার পরিষ্কার করা হয়েই গেল। এখান থেকে আমি এবার নিয়ে একটু রেখে দিয়ে আসি। তারপরে এখানে কিছু শুকনা বাজারে নিয়ে আসলো, বাজারগুলো প্রয়োজনীয় ছিল, তাই সেইগুলো আমি এখন বাইর করে নিচ্ছি। ওখানে আছে কিছু চিড়া, এইটা আছে কিছু গুঁড়া সাবান, আর কি কি আছে সব আমি বাইর করে নেই। এইটা হচ্ছে একটু লবণ, মানে যেসবগুলো বাসায় শেষ হয়ে গেছে তাই কিছু কিছু করে আনা হয়েছে। আর এই যে বিস্কুটটা এই যে চায়ের সাথে খাওয়ার জন্য, সেটাও শেষ হয়ে গেছিলো, তো অল্প কিছু আনা হয়েছে। আর এখানে হচ্ছে কাঁচা বাজার, অর্থাৎ আজকে আলু আর এর ভিতরে তরকারি আছে, সেটা এখনও এইটা আমার বাহির করে নিতে হবে। তাই এই হলো আজকের মোটামুটি বাজার। আর এখানে আসছে কিছু ডিমগুলো কিন্তু আমি আগেই বের করে রাখছি,
যেহেতু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি ডিমটা আগে আমি অফ ক্যামেরায় বের করে নিয়েছি। তা এই যে মোটামুটি বাজার যা শুকনো বাজার যেগুলো আনছিল সেইগুলো সব এই যে এখন আছে, এগুলো এখন বের করে নিতেই হবে। তা যাই এগুলো বের করে গুছাই নেই। আর এই যে এখন কাঁচা বাজারগুলো বের করে নিয়ে এসেছি। এখানে ছিল পটল আর ওই যে আলু যতটা লাগবে সেই আলুগুলো এখানে নিয়ে চলে আসলাম। এইগুলোই এখন রান্না করতে হবে, কাটা বাছা করতে হবে। তা কাটা বাছা করার জন্য চলে যাই। আর এই দেখেন কিছুটা আলু কুচাই নিয়েছি। আর এখানে কিন্তু মশলা পানি গরম হয়ে গেছে, বুঝতেই পারছেন বিয়াস, আলুটা ভাজি করা হবে। তাই যে মশলা পানির উপরে দিয়েই দিলাম। আর এখন কিন্তু নাড়াচাড়া করে আমি এই যে ভালোভাবে মিশাই নিচ্ছি। এই যে ভালোভাবে মিশাই নিয়েছি। আর এখন আমাকে একটু অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আর এখানে কিন্তু পেঁয়াজ রসুনটা একেবারে ব্রাউন কালার করা হয়ে গেছে। আর তার উপরে সেই আলুটা দিয়ে দিচ্ছে, যেটা একটু আগে আমি মানে মশলা পানির সাথে সিদ্ধ করে নিয়েছিলাম। তাই সেইটাই যে দিয়েই দিলাম। আর এখন যতক্ষণ পর্যন্ত তেলটা থাকবে ততক্ষণ পর্যন্ত তো আমাকে নাড়াচাড়া করতেই হবে। তা আমি নাড়াচাড়া করতেই আছি। আর তো ভাজতেই হবে আমাকে অনেক সময় ধরে। তা অনবরত নাড়াচাড়া করতে হবে, যেহেতু ভাজিটা রেখে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এই যে অনবরত আমাকে নাড়াচাড়া করে তেলটা থাকা পর্যন্ত আমাকে ভাজতেই হবে। তা আমি তো ভাজতেই আছি। তা মোটামুটি আমার অলরেডি ভাজা ডান হয়ে গেছে। এবার ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দেই। এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আলু ভাজি। আর আলু ভাজি তো আমার অনেক পছন্দের। আপনাদের কার কার পছন্দ আলু ভাজি অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার এই যে ভাজাটা আলু ভাজাটা কেমন হলো সেটাও কিন্তু জানাবেন। তা যাই হোক, প্রথম যে রেসিপিটা সেটা হয়ে গেল। এটা এখন রেখে দিয়ে চলে যাই পরবর্তী যে রান্নাটা হবে তার জন্য মাছটা এখন ফ্রাই করতে হবে। এই মাছটা গতকাল আনা হয়েছিল, কিন্তু মানে সেই সময় রেখে দেওয়া হয়েছিল, সেখান থেকে আজকে এইটা বের করে এই যে ফ্রাই করে নিচ্ছি। আর ওই যে পটলটা আলুটা এই যে কেটে সুন্দরভাবে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি, এইটাই এখন রান্না করা হবে। তা রান্নায় চলে যায়। রান্নার জন্য এখানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। আর তার উপরে দিয়ে দিলাম পটলটা। আর এই যে পটলটা দিয়ে এখন আবার আমাকে কষাতেই হবে, যেহেতু মানে প্রথম স্টেপে তো একটু ভালোভাবে নাড়াচাড়া করতেই হবে। আর এখন তো এখানে পানি নাই, জন্য আমাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। করে মশলাটা সমস্ত পটলের গায়ে লাগিয়ে দিয়ে একটু ঢেকে দিতে হবে। তা ঢেকে দিয়ে দিলাম। আর এখন কিন্তু কষানো ডান। আর এইবারে দিয়ে দিতে হবে পানি। তা পানিটাও দিয়ে দিলাম প্রয়োজন মতো। তা দিয়ে এবার কি করতে হবে, আমাকে তো একবার পানিটা মিশাই নিতে হবে। এই যে সুন্দরভাবে আমি মিশাই নিয়ে নিলাম। আমার তো মিশানো প্রায় হয়ে গেছে, ভালোভাবে মিশানো ডান। এবার বয়েল আসার জন্য একটু ঢেকে দিয়ে কুক করতে হবে। তা ঢেকে দিয়ে দিলাম। আর এবার কিন্তু মাছ দেওয়ার টাইম আসছে, মাছগুলো দিয়ে দিলাম, কিন্তু এক জায়গায় পড়ে গেছে, তো আবার তো সমস্ত জায়গায় সরাই দিতে হবে। তাই যে আমি সমস্ত জায়গায় সরাই দিচ্ছি। দিয়ে এখন কিন্তু তরকারির ভিতরে দিয়ে চেপে একটু ঢেকে দিয়ে দিলাম। আর এই যে হয়ে গেছে ফাইনাল লুকটা। তা বলেন ভিউয়ার্স, এই যে পটলের রেসিপিটা সিলভার কাপ মাছ দিয়ে কে কে পছন্দ করেন, আর আমার এই রান্নাটা কেমন হলো জানাতে ভুল করবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে থাকবেন। তো সব মিলে আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।